দুটোই ভালো তো আমি জানি, কিন্তু কোনটা বেশি ভালো লাগবে? কোনটা? একদম রেডি হয়ে নিয়েছি, গায়ে হলুদের সাজ, মানে আজকে আমাদের বাড়িতে বিয়ে। তো বিয়ে বাড়িতে এখন যাচ্ছি। হ্যাঁ, কার বিয়ে? বিয়ে হচ্ছে আমার ননদের বিয়ে, আমার হচ্ছে কাকা শ্বশুরের মেয়ের বিয়ে। সেজো কাকা শ্বশুর, বলো, সেজো কাকা শ্বশুরের মেয়ের বিয়ে, বাড়ির বিয়ে। তো প্রচন্ডই মজা হচ্ছে। কালকে রাতেও গেছিলাম, তো এখন যাব। এখন হচ্ছে গায়ে হলুদের ওই যে নিয়ম কানুনগুলো হয় সেগুলো হবে, প্লাস জল তোলা হবে। আমি যেরকম একটা হলুদ শাড়ি পরে নিয়েছি, গায়ে হলুদ মানে হলুদ শাড়ি। আর এই শাড়িটা পুজোর সময় কিনেছিলাম, পরা হয়নি, আজকে পরলাম। মানে বিয়ে বাড়ি করে আমি শাড়িটা রেখে দিয়েছিলাম, তো বিয়ের সময় পরবার। এই যে আজকে কেমন হয়েছে কালারটা? হেভি হয়েছে, ভালো লাগছে। তোমার হাতের ইয়েটা পলাটা খুলে পড়ে গেছে। হ্যাঁ, আংটি ওটা খেয়াল করনি লুজ হয়েছে কখনো? এখন আর খুঁজে পাবে না, আজকে পড়েনি ওটা। দাও, চলো। আর ব্লাউজ তো এই ব্লাউজটা মানিয়েছে, বলে এরকম করে বানিয়েছি। এখন এই ব্লাউজ গুলো পরতে আমার বেশ ভালো লাগছে, এই জন্য এরকম বানিয়েছি। চলো 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 চলো। আর ওই দেখো, শীতের মধ্যে ওকে আমি আর কি পরাবো? পাঞ্জাবি একটা নতুন, তার জন্য এই টি শার্টটা কিনেছিলাম ইয়েলো, যে এটা পরবে গায়ে হলুদে। এটা একটা স্টাইল হয়ে গেছে। হ্যাঁ, হালকা পাতলা। এটাও একটা নতুন প্যান্ট, এরকম ভাবে পরিয়ে দিয়েছি ওকে। চলো চলো, ঠিক আছে। শুটা পরলো না, শুটা পরলে ভালো হতো। শু নিয়ে নিলাম তো। ও ঠিক আছে, ঠিক আছে, রেখে এসছে ঘরে। আমি নিয়ে আসছি না, ফোনটা ধরো। নিয়ে যাবো তো, ওখানে পড়বে না তুমি? এটা বাইরে করতে নেই, ও সোনার চেন পড়েছে, বাইরে বার। না না, আমি বার করে দিয়েছিলাম। ওই জন্য ওটাই করবে, দেখো। থাক, বাইরে থাক। ওর বালা টালা কিছুই নেই বাড়িতে, লকারে আর এখন মানে ও তো সে বুঝতে শেখেনি, সে ওর ব্রেসলেটটা হারিয়ে গেছে, তারপর থেকে আর কিছু পড়াই না, পালা দুপুর বেলায় পড়ে থাকে, কিছু বার করতে হবে না। আর এই যে কুলি নাম্বার 1 এর সাজ দেখো। চলো চলো চলো। এই ছাগল দেখে কেউ ভয় পায়? কেউ ভয় পায় ছাগল দেখে? দেখি দেখি, আমার দিকে তাকাও। ওখানে নাম বলছে, যা। আসো। চলে এসেছি বিয়ে বাড়িতে। আর ওই যে বললাম, আমার কাকা শ্বশুরের মেয়ের বিয়ে, আর আমার শ্বশুর মশাই সবার বড়, আমার মানে সব শ্বশুরদের সব ভাইদের মধ্যে, আর তাদের মধ্যে প্রদীপ হচ্ছে সব থেকে বড় ছেলে, তো আমি বড় বউ। তো বৌদি হিসেবে আমার যে যে কাজগুলো করার, সেই কাজগুলো এবার আমি করতে লেগে পড়েছি। এই যে এটা হচ্ছে বরণ কুলো বোধহয় বলে, আমি না অত কিছু জানি না এসব নিয়ম কানুন। তো ওই যে সামনে বসে রয়েছেন একজন বয়স্ক মানুষ, উনি আমাকে বলে বলে দিচ্ছেন, আমি প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস করে করে করছি, যে এটা এভাবে করতে হবে, এটা কি করব না করব, আমাকে যেভাবে যেভাবে বলছে আমি সেইভাবে সবকিছু রেডি করছি। আর এই যে আমার ডান পাশে বসে আছে, ওটা হচ্ছে আমার বড় ননদ, মানে এই বাড়ির বড় মেয়ে। আর ঠিক তার ডান পাশে বসে আছে আমার ছোট কাকি শাশুড়ি। আর এই যে কথা বলছে, উনি হচ্ছে আমার সেজো কাকি শাশুড়ি, মানে ওনারই মেয়ের বিয়ে। তো এই যে সব আর কি শ্বশুর বাড়ির লোকজন সবাই মিলে একদম সুন্দর করে কাজকর্মগুলো করছি, যেন বিয়েটা খুব সুন্দরভাবে হয়। বিয়ের অনুষ্ঠানে মানে এক ফোঁটাও নিয়ম এদিক ওদিক করা যাবে না। এটাই হচ্ছে আমাদের একটা মনের ব্যাপার। বিয়েটা আমার মনে হয়, বিয়ের যে যে নিয়ম কানুনগুলো আমরা এত নিষ্ঠা সহকারে পালন করি, যে দুটো মানুষের জন্য এই নিয়ম কানুন, সেই দুটো মানুষ যেন খুব ভালো থাকে, সেই দুটো মানুষের মঙ্গল কামনার জন্যই তো এত কিছু নিষ্ঠা, তাই না, বিয়ের অনুষ্ঠানে। তো সেগুলোই আমরা মন দিয়ে করছি, কুলোটা সাজাচ্ছি। আর আমি ফার্স্ট টাইম না, এর আগেও সাজিয়েছি দেওরের বিয়েতে, ভুল বললাম, মানে ওই তখন ওই বলে বলে দিয়েছে করেছি, মেজো কাকা শ্বশুরের ছেলের বিয়েতে করেছিলাম।
এই যে ননদ একটুখানি বেরিয়েছে আমাদের সঙ্গে, আমরা এখন যাচ্ছি জল তুলতে। লাল পাড় সাদা শাড়ি পরে সকালবেলার এই লুকটা করা হয়েছিল, ছবি টবি তুলেছে। আর সকালবেলায় মানে ওকে যে সারাদিন সাজাবে সে পার্লার থেকে এসে গেছিল, তো 3টে লুক করেছিল, সকালে একটা, তারপরে দুপুরে একটা গায়ে হলুদের লুক, আর তারপরে তো রাতে করেছিল। তো সকালবেলার লুকটাও কিন্তু দারুণ ছিল, ফাটাফাটি, মানে মেকআপ সত্যি খুব ভালো করেছিল, পুরো সারাদিনের মেকআপই। আর এইখানে দেখো একটা মজার ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এই যে এই পাশে দেখো নাচ হচ্ছে, এটা হচ্ছে মেয়ে পক্ষ, আর ঠিক আরেকটু দূরে দেখো নাচ হচ্ছে, ওটা হচ্ছে ছেলে পক্ষ। মানে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ কিন্তু আমরা একসঙ্গে জল তুলতে গেছি। এই যে সামনে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ পিছনে ছিল, কিন্তু ছেলে পক্ষ মেয়ে পক্ষ এখন কিন্তু মিশে গেছে, কেউ আর ধরতে পারবে না কারা ছেলে পক্ষ কারা মেয়ে পক্ষ, সবাই একটাই পক্ষ। তো জল তুলতে যাচ্ছে সবাই মিলে, সত্যি অন্য রকমের একটা আনন্দ হচ্ছিল। দুই পক্ষ একসঙ্গে জল তুলতে যাচ্ছে, জল তোলার সময় প্রথমে ছেলের বাড়ির লোক জল তুলে নিয়েছে, তারপরে আমরা মেয়ের বাড়ির লোক জল তুলেছি। আসলে এক পাড়াতেই বিয়ে, তো একই পাড়ার মানুষ, আর আলাদা আলাদা করে জল তুলে কি হবে, তো সেই জন্য সবাই একসঙ্গে মজা করতে করতে গেছে। একদম ভর্তি করে পায় না ঠিক আছে। পানটার উপরে দাও, তারপরে ফুল দাও, তারপরে একটু সিঁদুর দিয়ে এরকম এদিকে তাকাও। আমার মামা বাড়ি মাঝখানে, ওই পাশে মেয়ের বাড়ি, ওই পাশে ছেলের বাড়ি। আর ঈদুল কাওয়ান এসেছে, আমার কাছে ওই দেখো কে এসেছে, ওটা কে এসেছে, ওকে দেখাচ্ছি। চলো ঠিক আছে, চলো আমি বিয়ে বাড়ি যাই, ওর মানে
মাকে দেখলাম তো, আমি তো বলেছি এইখান থেকে ঢুকে যায় আবার, এখান থেকে চলো আসলাম তো পরে আসছি আর তুলবো এই কমপ্লিট হয়ে যাক কাজটা। ছেলের বাড়ি আর আগে কারণ ওই আস্তে যাও আস্তে। খুশি হবে। জল তুলতে তুলতে হাঁটতে হাঁটতে হাবিয়ে গেছে, গিয়ে খেতে বসে গেছে এসে। এবার স্নান হবে। দাদা পাঠিয়ে নিচ্ছে কি করবো? হ্যাঁ কি ওটা? ওই গাছে পাতা দিয়ে চাপ নাই, ন্যাচারাল। বন্ধ করবো। আমিও খাইনি যাচ্ছি কিছু, টাইম পাইনি রেডি হতে হতে। দেখুন একটু কলা পাতা ছিল তো রেখেছিল সব। দেখুন একটা কলা পাতা, ওই কলা পাতা সব সাজানো ছিল। হ্যাঁ ঠাকুরমশাই আসতে একটু লেট করেছে, তো সেই জন্য বৃদ্ধি হতে একটু লেট হয়ে গেছে। স্নান করানোর টাইম হয়ে গেছিল, মেকআপ আর্টিস্টের যে টাইম দেওয়া ছিল সেই টাইম ওভার হয়ে যাচ্ছিল, মানে খুব তাড়াহুড়ো করে এখানে বৃদ্ধি করা হচ্ছিল, কিন্তু এটা তো করতেই হবে এই নিয়মটা। বৃদ্ধির লুক যেটা করা হয়েছিল সেই লুকে ছবি টবি তোলা হয়ে গেছে, কিন্তু যেহেতু স্নানের টাইম হয়ে গেছিল সেই জন্য আবার এই গায়ে হলুদের লুকে কিন্তু বৃদ্ধিতে বসতে হয়েছিল। বৃদ্ধির নিয়মকানুন কমপ্লিট করে এখানে চলে এসেছে গায়ে হলুদের জন্য। আর গায়ে হলুদটা এত তাড়াহুড়ো করে করতে হয়েছে, মেকআপ আর্টিস্ট যখন বৃদ্ধি চলছে তখন থেকে তাড়া দিচ্ছে, কারণ ওরা তো সেই সকালে এসছে আর ওদের সঙ্গে সেরকম ভাবে ছিল, মানে সকালের একটা লুক করবে, দুপুরের করবে, আর তারপরে দুটোর মধ্যে কিন্তু বসে যেতে হবে কারণ রাতের মেকআপটা করবে। ওকে কমপ্লিট করে দিয়ে তারপরে আর একটা ব্রাইডকে ধরা ছিল, তো তাকে করতে যেতে হবে মেকআপ। তো সেই জন্য আরো বেশি তাড়াহুড়ো করছিল। আর এখনকার দিনে এই মেকআপ আর্টিস্টদের তো এই একটা সমস্যা থাকে দেখবে, কারণ অনেকগুলো ব্রাইডকে ধরা থাকে, এবার কিছু করারও থাকে না, তাদেরও এটা প্রফেশন। এবার তারা এই বিয়ের ডেট তো মাত্র কয়েকটা হাতে গোনায় থাকে, তো সেই ডেটগুলোতে এবার যদি কাজগুলো ঠিকঠাক ভাবে না করে তাদেরও কিভাবে কি সম্ভব হবে, তো সেই জন্য তারা সেইভাবে টাইম দেয়। এবার বিয়ে বাড়িতে যেটা হয়, একটা নিয়ম কানুন করতে করতে এত লোকের মাঝখানে বা এত লোককে নিয়ে একটা কাজ করতে হয়, সম্ভব হয়ে ওঠে না সবকিছু টাইমে করা। তারপরেও ওকে দুটো টাইম দেওয়া ছিল, মানে দুটোর মধ্যে ও রাতের মেকআপ করার জন্য বসবে, ওর কিন্তু 2:15-20 মধ্যে বসে গেছিল, মানে খুবই তাড়াহুড়ো করে সবকিছু করা হচ্ছিল। আর আমাদের মধ্যে কিন্তু এই গায়ে হলুদের সময় যে হলুদ কোটা হয়, এরকম ভাবে মুখে পান দিয়ে করতে হয়, যারা আর কি হলুদ কোটে তাদের ওই বলে আর কি নিঃশ্বাস বা মানে কথা বলা যায় না ওই সময়, ওগুলো যেন হলুদের ওপর না পড়ে, এরকম অনেক কিছু নিয়ম আছে। তোমাদের মধ্যেও কি এরকম নিয়ম আছে? এটা কিন্তু আমার বিয়ের সময় হয়েছিল বা আমাদের মধ্যে হয় এই ব্যাপারটা। মেকআপ আর্টিস্ট দিচ্ছে তারা, আর এইদিকে হচ্ছে ক্যামেরাম্যানদের ছবি তোলা শেষই হচ্ছে না, বিভিন্ন রকমের পোজ। ওদেরটা তো ওদের করতে হবে, যার যার কাজ তার করতে হবে, তারপরে তাকে বুঝিয়ে দিতে হবে। তো ওরা ওদের মানে পোজগুলো নিয়েই যাচ্ছে। এরপরে আবার ওই ফুল ছড়ানো যেটা এখন হয়ে থাকে, তো সেই জন্য দেখো আমরা গুঁড়ো গুঁড়ো ফুল নিয়ে রেডি হয়ে গেছি, ওগুলো ছিটিয়ে দেবো। সেই সময় আর কি ইয়েগুলো নেবে, ক্লিকগুলো করবে ওরা, তো সেই সব হচ্ছে এখানে। আর ওদিকে মেকআপ আর্টিস্ট বলছে তাড়াতাড়ি আর কিচ্ছু করতে হবে না, আর কিছু করার দরকার নেই। আর ওর বলে দিয়েছিল মাথায় জল টল দিও না, কিছু করো না, তো জাস্ট একটু জল ছিটিয়ে দেওয়া হয়েছে, যেটা হয়ে থাকে। মানে এখন বেশিরভাগ বিয়ে বাড়িতেই ওরকম ভাবে চুবিয়ে স্নান করানো তো আর হয় না। তো যাই হোক, এইভাবে গায়ে হলুদটা কমপ্লিট হয়েছে, বেশ সুন্দরভাবে হয়েছে। আর আমাদের মন্দিরা মানে আমার ননদের প্রত্যেকটা লুক কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল এবং ওকে খুব মিষ্টি লাগছিল।
এই বাড়ি থেকে আবার এক দৌড়ে চলে এসেছি বাড়িতে। এখন হচ্ছে এই সাজ খুলে দিয়ে আবার নতুন করে সাজা হবে। এই দেখো চোখের কাজল, এই জন্যই না আমার একদম কাজল মাজল পরতে ইচ্ছা করে না। দেখো কি অবস্থা আমার, পুরো লোটকে একদম পুরো ইয়ে হয়ে যাবে, সে কি বলে না সেই ভূতনি টাইপের, চোখের তলা দিয়ে কাজল গুলো ইয়ে হয়ে যায়, মানে কি বাজে ব্যাপার হয়। কয়েক ঘন্টার মাত্র ব্যাপার। তো জল টল তুলে স্নান করিয়ে দিয়ে এখন আর কিছু নিয়ম কানুন নেই, এখন তো মেকআপ আর্টিস্টের কাছে চলে গেছে কোণে, তো ওকে সাজানো হচ্ছে। আর এখন আমরা সেই সুযোগে সবাই মিলে ফটোফট সেজে নেবো। আর আজকে আমি একটু পার্লারে সাজবো। আগে থেকে আর কি প্রদীপকে বলেছিলাম, আসলে আমি তো সবসময় নিজেই সাজারি, এই যে একই লুক, একটু কাজল লিপস্টিক আর গয়নাগাঠি পরি। তো আজকে ভেবেছি একটু খোপা করবো চুলে ফুল টুল দিয়ে, সেটা তো আগের দিন দেখেছি ওই যে ফুল টুল কিনে এনে রেখেছি। তো এবার চলো পার্লারে যাই, গিয়ে একবার সুন্দর করে সাজগোজ করে আসি। কনফিউজড আমি কোন শাড়িটা পরবো। আমি মোটামুটি বেছে টেছে এগুলো তো পরবো না, বেছে বেছে এই শাড়িটা, মানে একটু নতুন শাড়ি পরবো। আমার ভালো লাগে, আমি নতুন শাড়ি পরতে যে কোনো অনুষ্ঠানে, স্পেশাল অনুষ্ঠানে বিশেষ করে, আর ননদের বিয়ে মানে এটা তো স্পেশাল অনুষ্ঠানে, তাই না? শাড়িটা আমি পরবো ভেবেছি আর কি, এই শাড়িটা মনে হচ্ছে ভালো লাগবে। আবার ভাবছি এটাও হলুদের ওপরে, আবার এটাও হলুদ হলুদ দিনে পরলাম, তো কেমন লাগবে জানি না। কালকে রিম্পা এটা বেছে দিয়ে গেছে যে দিদি এই শাড়িটা পরবে ভালো লাগবে। আর এই শাড়িটার ব্লাউজও ভাবে এরকম করে বানানো, আমি বুঝতে পারছি না, দেখা যাক এটা পরবো না। আমি কনফিউজ হচ্ছে, দুটো শাড়ি নেই। আমি দুটোই না পার্লারে নিয়ে যাই, পার্লারে গিয়ে বলি আমি যেরকম সাজবো, এবার কোনটা না মানাবে বলো, কোনটা ভালো লাগবে আজকে পরলে মনে হয়? দুটোই ভালো। দুটোই ভালো তো আমি জানি, কিন্তু কোনটা বেশি ভালো লাগবে? কোনটা? এটা এটা ভালো লাগবে। চলো পারে নিয়ে যাই দুটোই পার্লারে, বলো কি বলে। মানে আজকে যদি এটা পড়ি তাহলে এটা বউ হতে পড়বো, আবার এটা যদি আজকে পড়ি এটা বউ হতে পড়বো। এগুলো আমি ভরে দেবো, ছেড়ে দাও। এটাই আমাদের সব নতুন শাড়ি রয়েছে, এগুলো একটাও পরিনি। সব পা টিকো ব্লাউজ করে চলে এসছে, এবার এক একদিন এক একটা অনুষ্ঠানে পরবো। পার্লারে আর আমার এই লুকটা চেঞ্জ হয়ে যাবে, আবার শাড়িটা খুলতে ভালো লাগছে। খুব ভালো লেগেছে শাড়িটা, খুব পছন্দ হয়েছে, সবাই বলছে খুব ভালো শাড়িটা, মানে খুবই ভালো। আর এত আরাম পরে শাড়িটা, মানে খুব মানে কমফোর্টেবল শাড়িটা পরে। তো যাই হোক চলো, আমাদের বিয়ে বাড়ির গায়ে হলুদ বা আমার ননদের বিয়ে গায়ে হলুদ পর্ব মোটামুটি এখানেই মিটে গেল। আমি গায়ে হলুদের লুকটা চেঞ্জ করে নিই, এবারে বিয়ের লুকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। আমাদের টাটা।